চরম অপমান মুখ বুজে কোনো মতেই সহ্য করবে না স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শাশুড়িমার হাতে অপমানিত হওয়ার পর রায় কোনো মতেই নিজের কান্না ধরে রাখতে পারে না। ওদিকে রায় ঠিক করে ফেলে যে না, এভাবে আমার দিনের পর দিন অপমানিত হয়ে এই বাড়িতে যদি আমি পড়ে থাকি তাহলে আমার গোটা পরিবার থেকে শুরু করে আমার নিজেরও ব্যক্তিগতভাবে অপমানিত হতে হবে রোজ, আর সেটা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। ওদিকে শর্মী বারবার করে আশ্বাস দিতে থাকে রায়কে যে রায় তুমি যাই ভাবো না কেন আমার মায়ের সম্পর্কে, আমি তোমাকে একটা কথা দিচ্ছি যে যে করেই হোক না কেন আমি আমার মাকে বোঝানোর চেষ্টা করবো। আসলে মা হুট করে এই সব কিছু জানতে পেরেছে, তার দাদাভাই নিজে থেকে ফোন করে জানেনি, তার থেকে উনি একটু আঘাত পেয়ে এরকম ব্যবহার করে ফেলেছে। তুমি প্লিজ আমার মায়ের কোনো কথা মনে করো না কোনো কিছু। ওদিকে রায় বলতে থাকে যে দেখো শর্মী, উনি যে পরিস্থিতিতে পড়েই আমার সাথে এই ব্যবহারটা করুক না কেন, কিন্তু এটা তো অন্তত সত্য যে উনি মা হিসেবে যথেষ্ট পরিমাণ আঘাত পেয়েছে বিধেই উনি আমার সাথে এরকম চরম দুর্ব্যবহারটা করেছে। আমি তাতেও কোনো কিছু মনে করিনি, কিন্তু উনি শুধুমাত্র আমাকে না আমার গোটা পরিবারকে অপমান করেছে, আর সেটা আমার পক্ষে মুখ বুঝে কোনো মতে মেনে নেওয়া সম্ভব না। ওদিকে রায়ের হয়ে অনির্বাণ ওর মায়ের কাছে বলতে থাকে যে মা, এটা কী ধরনের ব্যবহার ছিল বলো তো? ওকে আমি নিজে দেখে শুনে এ বাড়িতে আমি স্ত্রী হিসেবে বরযাত্রা দিয়ে এই বাড়িতে এনেছি, তার সত্ত্বেও তুমি এরকমভাবে দুর্ব্যবহার ওর সাথে করবে আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এটা কি আমাদের বাড়ির সাথে শোভা পায়? তুমি যে আচরণটা আজকে ওর সাথে করেছো। তখন রায়ের এ কথা শুনে অনির্বাণের মা অনির্বাণের উপরে চটে গিয়ে বলতে থাকে যে এখন কি তোর থেকে আমি শিক্ষা নিব যে কার সাথে কীরকম করে কথা বলতে হবে। ও যেরকম যে ফ্যামিলির মেয়ে, ওর সাথে যেরকম কথা বলাটা মানায় আমি সেরকমভাবেই বলেছি, কারণ ওকে আর যাই হোক না কেন আমাদের বাড়িতে কোনো মতেই শোভা পায় না। তুই সেটা আগে বুঝিস নি? হ্যাঁ রে, তোর দিশুর দিকে একবারে লোভ পেয়েছিল। তখন অনির্বাণ বলতে থাকে যে মা, আমার যে পরিস্থিতিতে বিয়ে হয়েছে সেটা হয়তো আমি তোমাকে বর্ণনা করে বলতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও আমি তোমাকে একটা কথা বলছি, যতদিন পর্যন্ত রায় এই বাড়িতে আছে যথাসত্ত্বেও ওকে স্ত্রী হিসেবে আমি সম্মান দিয়েই আমি এই বাড়িতে রাখবো। আর আমি এটা এক্সপেক্ট করি যে তুমি আর কোনোদিন ওর সাথে এরকমভাবে দুর্ব্যবহার করবে না, কারণ উনি আজকে যথেষ্ট পরিমাণে আঘাত পেয়েছে। তোমার এই আচরণের জন্য তোমার যথেষ্ট পরিমাণে ওর কাছে সরি বলাটা উচিত, কিন্তু তুমি বড় হিসেবে তুমি যে আচরণটা করেছো সেটা উনি কোনো মতে কাম্য ছিল না, কিন্তু উনি তো যথেষ্ট পরিমাণে তোমাকে সম্মান করে উনি মুখ বুঝে সব কিছু সহ্য করেছে। তার উপরে তুমি ওনার পরিবারকে শুদ্ধ এরকমভাবে বাজে বাজে মন্তব্য করেছো, সেটা কি কোনো মতেই ঠিক করেছিলে? ওদিকে রায় বলতে থাকে শর্মীকে যে দেখো শর্মী, আমি জানি আমি হয়তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমার আসলে তোমার দাদাভাইয়ের কথা শুনে এরকম বিয়ে করে হুট করে তোমাদের বাড়িতে ঢুকে পড়াটা ঠিক হয়নি, সেটা মেনে না নেওয়াটাই স্বাভাবিক। ওদিকে শর্মী বলতে থাকে যে একটু সময় দাও, সব কিছু পরিস্থিতি ঠিক হয়ে যাক, তখন দেখবে সব কিছু এমনিই ঠিক হয়ে যাবে, মাও তোমাকে খুব ভালোভাবে দাদাভাইয়ের স্ত্রী হিসেবে মেনে নেবে। ওদিকে রাই মনে মনে বলতে থাকে যে সেটার হওয়া নয়, কারণ 1 মাস মেয়াদি তো আমি আছি বাড়িতে। ওদিকে শর্মী বলতে থাকে যে আমি জানি তোমার উপরে ভরসা আছে, তুমি ঠিক তোমার শাশুড়িমার মন জয় করে ফেলবে, দেখবে তখন তোমার শাশুড়িমা নিজেই তোমাকে চোখে হারাবে। তাই তুমি আমার কথাটা মিলিয়ে নিও। ওদিকে স্রোত হুট করে রাইকে ফোন করে বলতে থাকে কী রে দাদা দিদিভাই, তোর কথাটা এরকম শোনা যাচ্ছে কেন? তোর আওয়াজে কী হয়েছে? তোর কি কোনো কিছু হয়েছে? তোর কি শরীর টরীর খারাপ করেছে? তখন আমি বলতে থাকি যে না, আমার শরীর একদম ঠিক আছে। জানিস তো আজকে অনির্বাণ সিনহার মা এসেছে এই বাড়িতে, আর উনি এসে আমাকে দেখে অনেক রেগে গিয়েছে। উনি কোনো মতে আমাকে মেনে নিতে পারছেন না, তার উপরে উনি যে পরিমাণে আমাকে অপমান অপদস্থ করেছে, তারপরে তো আমার মনে হয় না যে বাড়িতে আমার আর এক মুহূর্তও থাকাটা উচিত। কি বলিস তুই স্রোত? তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।